হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের পেজ হচ্ছে 194, সেট 11 অর্থাৎ 11 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ আমরা এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা যে সমস্ত কোশ্চেনগুলো আছে আমরা আজকের এই ভিডিওয়ে আমরা আলোচনা করব। আগের ক্লাসে কিন্তু আমার 1 থেকে 10টা স্কুল, 1 থেকে 10টা সেট কমপ্লিট আছে, তোমরা সেগুলো কিন্তু পরপর দেখতে পারো। ওকে, আজকে যেটা করবো আমি সেটা হচ্ছে 11, সেট নম্বর 11, পেজ 194 শর্ট কোশ্চেনগুলো, অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা আর শূন্যস্থান। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তার সাথে বলবো যে তোমরা এই যে টেস্ট পেপারে যে সমস্ত অঙ্কগুলো আছে, বড় কোশ্চেন থেকে শুরু করে শর্ট কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন করলে গেলে কিন্তু তোমরা 90+% কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা পাস করতে চাও তারা সাজেশন টাইপ পড়বে। তো তাহলে শুরু করা যাক। যেটা হচ্ছে ফার্স্ট আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এমসিকিউগুলো নিয়ে। এমসিকিউ টোটাল 6টা আছে, সবটাই করতে বলে। ঠিক আছে, 6 মার্ক এমসিকিউ, 6 মার্ক। ঠিক আছে, তো ফার্স্ট দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে বলেছে, এগুলো কোশ্চেন তো মুখে মুখে হয়ে যায়। হ্যাঁ, যে বার্ষিক A% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত। অর্থাৎ এখানে দেখো সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে এবং সুদ দেওয়া আছে। ঠিক আছে, সুদটা দেওয়া আছে মাসে। তাহলে সুদ যদি মাসে দেওয়া থাকে তাহলে আমরা কী করতে হয়, সুদটাকে বছরে নিয়ে আসতে হয়। তাহলে সুদ যখন এটা সময় দেওয়া আছে তোমার সি মাস, তো সময়কে যদি আমরা বছরে নিয়ে যাই তাহলে সেকে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে মাস যেটা সময় টি সমান কী পাবো, C/12 পাবো। ঠিক আছে, এই জিনিসটা একটু বলে দিলাম। তাহলে আমাদের সুদ বের করতে বলেছে, সুদের ফর্মুলা কী জানি আমরা, আই সমান কী জানি, যে PT/100। এখানে দেখো পি এর মান বলেছে তোমার বি, তো বি বসালাম ইন্টু টি এর মান কত, সি মাসকে বছরে করতে কী বলবো, C/12, তো C/12 লিখেছি, ইন্টু আর মানে এখানে কত, A%, তো এ দিলাম বাই 100 ফর্মুলার। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে যে আমরা কী পাবো, যে ABC গুণ করলাম আর নিচে 12 চলে আসবে, তাহলে ABC/12 ইন্টু 100 সমান করতে পারছি ABC/1200। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেনে কী বলেছে, এক নম্বরের কোশ্চেন যেটা সেটা আমার থেকে কত, ABC/1200। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, যে KX² - 5x + K = 0 দ্বিঘাত সমীকরণে বীজটা বাস্তব ও সমান হবে যদি K এর মান এতটি হবে। বলছে এই যে সমীকরণটা দেওয়া আছে, সে সমীকরণের বীজটা যে বাস্তব সমান হবে তখন কে এর মান কত হবে, যদি বাস্তব সমান হয়। তো আমরা কি জানি, একটা দ্বিঘাত সমীকরণ যদি বাস্তব সমান হয় তাহলে আমরা জানি যে B² - 4AC = 0, অর্থাৎ তার যে নিরূপক B² - 4AC = কী হবে, 0 হবে। ঠিক আছে, যদি সমীকরণটা কী হয়, বাস্তব সমান হয়। তো এখানে যদি আমরা এই সমীকরণটাকে KX² - 5x + K = 0 সমীকরণকে যদি আমরা AX² + BX + C = 0 সঙ্গে তুলনা করতে যাই, তাহলে আমরা এখানে A সমান কী পাবো, কে পাবো। কারণ দেখো এখানে এই যে A এর পরিবর্তে এখানে কী আছে, কে আছে। এখানে তোমার B এর পরিবর্তে কী আছে, -5 আছে। এবং C এর পরিবর্তে কী আছে, কে আছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা তুলনা করলে কী পাবো, A সমান কে, B সমান -5, C সমান কে পেলাম। এবার যদি সমীকরণে বাস্তব সমান হয় তাহলে আমরা লিখতে পারবো যে B², তার যে নিরূপক, তার নিরূপকটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ B² - 4AC = কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মানটা বসাচ্ছি, B² মানে কি, -5 তার স্কোয়ার, -4 ইন্টু A মানে কত, কে, C মানেও কে, তাহলে পাচ্ছি 25 - 4K²। তাহলে দেখো -4K² = 25টাকে সমান এর পাশে আসলে কী হয়ে যাবে, -25 হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে K² সমান কী পাচ্ছি, 25/4, তাহলে K সমান পাচ্ছি +-√25/4 সমান প্লাস কী পেলাম, 5/√2। তাহলে আমার যে আনসার হবে সেটা হচ্ছে অপশান বি, +-5/2। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, 2-3 নম্বর বলেছে যে cos θ - 30 = √3/2 হলে sin θ মান নির্ণয় করতে বলেছে। cos θ - 30 = √3/2 হলে আমাকে sin θ মান বের করতে বলেছে।
তো দেখো কীভাবে করি। তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে যে cos থিটা মাইনাস 30 ইজিক্যাল টু কি √3/2। এবার দেখো √3/2, √3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos 30, কারণ আমরা জানি cos 30 ডিগ্রি সমান সমান হচ্ছে √3/2। ঠিক আছে, এই cos 30-র পরিবর্তে √3/2 এর পরিবর্তে লিখলাম cos থিটা। ওকে, তো cos 60, cos 30-র মান তাহলে cos 30 √3/2 এর পরিবর্তে লিখলাম cos 30। এবার দেখো এখানে cos কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 30। তাহলে থিটা সমান কী পেয়েছি 30 প্লাস 30 সমান সমান কত হয়েছে থিটার মানটা যেটা পেলাম সেটা হচ্ছে 60 মান পেলাম। ওকে, 60 আমাদের বের করতে বলেছি কি সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কি সাইন থিটার পরিবর্তে কী লিখবো 60 ডিগ্রি। তাহলে সাইন 60-র মান আবার কী পাবো √3/2। ওকে, সাইন 60 মান পেয়ে যাবো √3/2। তাহলে আমার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি √3/2। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি 4 নম্বর কোশ্চিনে। 4 নম্বর কোশ্চিন দেখো খুব সহজ একটা ইম্পর্টেন্ট কোশ্চিন একটা। ঠিক আছে, মুখে মুখে এটা সহজে হয়ে যাবে যে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এতটি সেমি এবং এতটি সেমি। ঠিক আছে, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে সেটা বের করতে বলেছে। বলা আছে যে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি ও 7 সেমি হলে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। দেখো সিম্পল একটা জিনিস যে বৃত্তের যদি আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে তার দুটো বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমরা কিন্তু বের করতে পারবো সহজেই, যে সেই দুটার বিয়োগফল করলে কিন্তু আমরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব পেয়ে যাব। এখানে দেখো যে আমার এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, এইটা কিন্তু আমরা করবে না, দুই অ্যান্সার হবে না, কারণ এখানে আমার দেওয়া আছে কত ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। ব্যাসার্ধ থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। তো এইটুকুর পরিবর্তে আমরা প্রথমে কি করব যে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি, তাহলে R1 সমান সমান কী পাবো R1 পেয়ে যাবো কত 9/2 সমান সমান কত 4.5 এবং R2 এর মান কত পাবো যে 7/2 মানে কি পাচ্ছি 3.5। তাহলে এই যে 3.5 এবং 4.5 যোগ করলে কী পাবো 3.5 প্লাস 4.5 সমান সমান পাবো 8.0। তাহলে আমার যে এটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি 8 সেমি। ওকে, বুঝতে পারলে যে প্রথমে কী করতে হবে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে একটু লক্ষ্য রাখবে, ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে হবে। তো ব্যাসের দৈর্ঘ্য আমরা কী পাবো এর ক্ষেত্রে 4.5, এর ক্ষেত্রে কত 3.5, আর 4.5 আর 3.5 যোগ করলে আমরা কী পাবো 8 সেমি পাবো। তাহলে এটা অ্যান্সার হবে না। হ্যাঁ, আমার এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসার দৈর্ঘ্য দেওয়া থাকলে ঠিক ছিল এটা। তাহলে আমার যেটা অ্যান্সার সেটা হচ্ছে 8 সেমি। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এতটি বর্গ সেমি হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা আগে জানি যে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে আমার কী দরকার বাহুর দৈর্ঘ্য দরকার। তো আমরা প্রথমে ধরলাম যে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম a একক। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে তার সমতলের ক্ষেত্রফল কী হবে 6a²। যদি একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে তার 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 সমতলের ক্ষেত্রফল হয়ে যাবে কি 6a²। আর এই 6a² সমান সমান তোমার কী বলো তো দেওয়া আছে, এই 6a² সমান সমান দেওয়া আছে কত 384, মানে সমতলের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে অলরেডি। তাহলে আমরা শর্তানুসারে কী লিখতে পারবো যে 6a² সমান সমান 384। তাহলে a² সমান কত পাচ্ছি 384/6। তাহলে a সমান কী পাচ্ছি √64 সমান সমান কত 8। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, একটা বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 8 সেমি পেয়ে গেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা ঘনকের কর্ণদৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে ঘনকের কর্ণদৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3 × a। তাহলে √3 × a এর মান কত এখানে পেয়েছি 8 সেমি পেয়েছি। তাহলে অ্যান্সার হয়েছে কত আমার 8√3। তাহলে অপশান অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 8√3 মিটার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি নেক্সট কোশ্চিনে যে 6 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে। 6 নম্বর কোশ্চিনে কিন্তু এটা অনেকবার তোমার 2 মার্কের রয়েছে এই টাইপের কোশ্চিন। তো দেখো যে প্রথমে দেওয়া আছে আমার এটা সমান দেওয়া আছে এবং সামেশন অফ এফআই দেওয়া আছে। সামেশন অফ এফআই ইউআই হলে এক্স বারের মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমাকে বের করতে হবে এ এবং এইচ এর মান বের করতে হবে। তো এই যে টার্মটা আছে এই টার্ম থেকে আমরা এ এবং এইচ এর মান বের করতে পারবো। তো এখানে এ এর মান কত 30 আর এইচ এর মান এ এর মান 30 বলতে এই টার্মটা হচ্ছে এ আর নিচের টার্মটা যেটা সেটা হচ্ছে এইচ। তাহলে এ সমান পেয়ে গেলাম 30, এ সমান পেলাম 10 আর সামেশন অফ এফআই এবং সামেশন অফ
এফ আই ইউ আই দেওয়া আছে। তাহলে আমাদের যে এক্স বারের যে ফর্মুলা সেটা হচ্ছে তোমার এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। তাহলে এ সমান সমান কত 30 প্লাস সামেশন অফ এফ আই ইউ আই 25 বাই সামেশন অফ এফ আই হচ্ছে 50 ইন্টু 10। তাহলে দেখো 25 দিয়ে কত 50 আর 5 দিয়ে কত 10, তাহলে কী পেলাম 30 প্লাস 5 সমান কত পেয়ে যাচ্ছি 35। তাহলে আমার যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান বি 35 অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে আসি নেক্সট কোশ্চিনে, শূন্যস্থান পূরণ করা। শূন্যস্থান করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, এই নম্বরে যোগাযোগ করতে পারো। পিডিএফে শুধু ম্যাথামেটিক্সের পিডিএফ নিলে 50 টাকা এবং 3টা সাবজেক্ট নিলে তোমার 125 টাকা। ঠিক আছে, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের 1 মার্ক 2 মার্ক এবং ম্যাথামেটিক্সের 1 মার্ক এবং 2 মার্ক, তার সঙ্গে যে বড় কোশ্চেনগুলো এখন করছি সেগুলো কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থান করি। শূন্যস্থানে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, বলেছে যে বার্ষিক A% হার সুদে বি টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমাকে সরল সুদ বের করতে হবে, আর সরল সুদ বের করার ফল হচ্ছে কি PTR বাই 100। এখানে পি এর মান দেওয়া আছে তোমার কত, বি সময় দেওয়া আছে 1 বছর, আর আর এর মান দেওয়া আছে A%। তাহলে সুদ সমান কী পাবো, সুদ সমান পেয়ে যাবে তোমার AB বাই 100। এটা সরল সুদ পেলাম। ঠিক আছে, যদি আমরা সবটা জানা থাকি পিটিআর পি মানে কত বি, আর আর মানে এ, আর টি মানে 1, তাহলে গুণ করলে কি এবি বাই 100। এটা সরল সুদ পেলাম। চক্রবৃদ্ধি সুদের রুলসটা ফর্মুলা কি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মানে এখানে সময়কে বোঝাচ্ছে, আর মাইনাস পি মানে যদি আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তাহলে এখানে তাহলে মান বসায়, পি এর মান বি 1 প্লাস আর এর মান কত এ বাই 100 টু দি পাওয়ার এন এর মান কত 1। তাহলে এখানে 1 কিছু না দিলে মানে 1ই আছে, মাইনাস বি। এবার পুরোটা থেকে আমরা কী করলাম, বি কমন নিলে কী পাচ্ছি 1 প্লাস এ বাই 100 মাইনাস 1। তাহলে এখানে +1 -1 কেটে যাচ্ছে, তাহলে সমান কী পাচ্ছি বলো, গুণ করলে বিয়ের সঙ্গে গুণ করলে এবি বাই 100। তাহলে এই দুটার অনুপাতটা কী পাবো, তাহলে অনুপাতটা কী হয়ে যাবে, অনুপাতটা হয়ে যাবে এবি বাই 100 ইস টু এবি বাই 100 সমান 1:1। তাহলে আর শূন্যস্থানে কী হয়ে যাবে 1:1 হবে। ওকে, তারপরে 2 নম্বর, যে 2a = 3b = 4c এর মধ্য সমানুপাতি a:b:c = 6:4 এখানে অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতি হবে না, এরকম কোশ্চেন হবে যে 2a = 3b = 4c হলে a:b:c = 6:4 এটা বলেছে। ঠিক আছে, এই মধ্য সমানুপাতির জায়গায় হলেও কথাটা লেখা হবে কোশ্চেন। তো কীভাবে করবে অঙ্কটা দেখো, এই অঙ্কটা করার জন্য প্রথমে কী করবো, যে টার্মটা দেওয়া আছে যে 2a = 3b = 4c এটাকে কে ধরে নেব। ঠিক আছে, যদি আমরা পুরোটা সমান কে ধরে নিই তাহলে দেখো এখানে প্রথমটা সমান কে করলাম, দ্বিতীয়টা সমান কে এটাও করলাম, তৃতীয় সমান কে করলাম। তাহলে প্রথম টার্ম থেকে a সমান কি k/2, এখান থেকে b এর মান কত পাচ্ছি k/3, এখান থেকে পাচ্ছি k/4 c সমান, তাহলে a b c এর মান পেলাম। আমাদের বের করতে হবে কি a:b:c, তাহলে a:b:c সমান k/2 k/3 k/4। এবার একটা ভগ্নাংশ আকার কে কেটে, আর দেখো প্রথমে কে কেটে যাচ্ছে, প্রত্যেকটাতে কে আছে, তাহলে পেয়ে যাচ্ছি কত 1/2 1/3 1/4 1/2 1/3 1/4। এবার কী করতে হয়, যে ভগ্নাংশ আকারে আছে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো, তার জন্য কী করব, যে নিচের টার্মগুলো আমরা কী করব লসাগু করে নেবো। তাহলে 2 3 আর 4 এর লসাগু করলে কী পেয়ে যাবো 12 পাবো। ঠিক আছে, 2 3 4 এর লসাগু করলে 12, তাহলে প্রত্যেকটা টার্মকে 12 দিয়ে কী করব গুণ করব। তো প্রত্যেকটা টার্মকে 12 দিয়ে গুণ করলে প্রথম টার্মটা পাবো 6, দ্বিতীয় টার্মটা পাবো 4 আর তৃতীয়টা পাবো 3। তাহলে আমার যে অপশানটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান, অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে 3। তাহলে শূন্যস্থানে যেটা হবে সেটা হচ্ছে 3 অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে, এই কোশ্চেন দেখো এই টাইপের কোশ্চেন থাকলে তোমার ডাইরেক্ট অ্যান্সার 2 করে দেবে মুখস্থ। ঠিক আছে, যে সাইন থিটা প্লাস কসেক থিটা বা সাইন থিটা প্লাস আরও কিছু থিটা ইজিক্যাল টু 2 দেওয়া থাকবে এবং তার সঙ্গে এরকম অঙ্ক একটা দেওয়া থাকবে। ঠিক আছে, এটারই যেটা সমান দেওয়া থাকবে তারই পাওয়ার যতই থাকুক সবসময় অ্যান্সার 2 হবে। ঠিক আছে, কীভাবে আসছে দেখে নাও, যে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে টুকলাম, এবার দেখো সাইন থিটা প্লাস কসেক থিটা সমান মানে কী জানি, কসেক থিটা সমান জানি 1/sin θ।
ঠিক আছে। কসেক থিটা সমান সমান জানি 1/sin থিটা। তাহলে এবার ভগ্নাংশ যোগ বিয়োগ করে কী পাবো, নিচে সাইন থিটা উপরে কী পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজিক্যাল টু 2। কারণ দেখো যে ভগ্নাংশ যোগ করে সাইন থিটা আর এখানে কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে সাইন থিটা আর সাইন থিটার সঙ্গে সাইন থিটা গুণ করলে কী পাবো সাইন স্কোয়ার থিটা আর এখানে সাইন থিটা কেটে যাচ্ছে 1 থাকছে। তাহলে পড়ে পেলাম কত যে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/sin থিটা ইজিক্যাল টু 2। ওকে, তারপরে আমরা কি করছি দেখো, নেক্সট যেটা করছি সেটা হচ্ছে কোনাকুনি গুণ করছি। কোনাকুনি গুণ বলতে তোমার এখানে কিছু নেই মানে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1-এর সঙ্গে 1-এর গুণ আবার সাইন থিটার সঙ্গে 2-এর গুণ। তাহলে 1-এর সঙ্গে যে কোনো সংখ্যায় গুণ করি তাহলে সেটাই থাকবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজিক্যাল টু 2-এর সঙ্গে সাইন থিটা গুণ করলে কী পাবো 2sin থিটা। ওকে, এবার কি করছি আমরা এই 2sin থিটাকে সমানের এপার নিয়ে চলে আসছি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2sin থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এইটার পুরো টার্মটা এইটুকুর পরিবর্তে আমরা কি পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2sin থিটা প্লাস 1 এইটুকু আছে। এটা এবার কী পাচ্ছি a মাইনাস বি এর ফর্মুলা। a মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে কী আছে সাইন থিটা মাইনাস 1 তার স্কোয়ার লিখতে পারবো কারণ এটা সমান এটাই হয় ইজিক্যাল টু 0। তাহলে কী লিখতে হবে সাইন থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে সাইন থিটা সমান কী পাচ্ছি বলো তো, সাইন থিটা কী পাচ্ছি সাইন থিটা সমান হয়ে গেল 1। তাহলে কসেক থিটা সমান কী পাবো কসেক থিটা মানে কি 1/sin থিটা আর 1/sin থিটা মানে কি 1/1 মানে কত পেয়ে গেলাম 1। তাহলে সাইন থিটার মান পেয়ে গেলাম 1, কসেক থিটার মান পেয়ে গেলাম 1। ওকে, আর আমাদের যেটা মান বের করতে বলে সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 2025 থিটা প্লাস কসেক টু দি পাওয়ার 2025 থিটা। তাহলে সাইন থিটার মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 2025 প্লাস কসেক থিটার মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 225। এবার 1-এর মাথায় যতই সংখ্যা থাকুক সবসময় কী হবে 1ই হবে। তাহলে কী পেলাম 1 + 1 = 2। তাহলে আমাদের যে শূন্যস্থান সেটা হয়ে যাবে 2। আর তুমি বললাম এটা সবসময় একদম মুখস্থ ডাইরেক্ট 2 রেখে দিবে। তারপরে 4 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি পরস্পর ছেদি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শের সংখ্যা কয়টি। অ্যান্সার হবে দুটি পরস্পর ছেদি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা হবে কয়টি 2টি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক করে সমতলের ক্ষেত্রফল কী হবে। তাহলে আমরা একটা নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল জানি 3πr²। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা যে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি r একক হয় তাহলে তার সমতলের ক্ষেত্রফল কী হবে 3πr²। কিন্তু এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমার দেখো বলা আছে 2r, তাহলে কী লিখতে পারো 3π2r তার স্কোয়ার। তাহলে কী পাচ্ছি 3π × 4r² = 12πr²। তাহলে আমাদের শূন্যস্থানে যেটা হয়ে যাবে কত 12πr² বর্গ একক। আশা করছি বুঝতে পেরেছ। এবার 6 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ড্যাশ বলে। অ্যান্সার হবে ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা বা ওজাইভ বলে। ঠিক আছে, অক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা বা ওজাইভ বলে। আশা করছি তোমরা শূন্যস্থান এবং এমসিকিউগুলো বুঝতে পেরেছো। তার সাথে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানাবে। এবার আসি আমরা 3 নম্বরে সত্য মিথ্যায়। ঠিক আছে, সত্য মিথ্যার অঙ্ক দেখো বলেছে যে ক খ গ এর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/2 = 1/3 = 1/4। ব্যবসায় মোট লাভ 430 টাকা হলে ক এর লাভ্যাংশ হবে 60 টাকা। ঠিক আছে, ক এর লাভ্যাংশ বের করতে বলেছে। তো প্রথমে দেখো যে আমি অত কিছু ডিটেলসে লিখতে যাচ্ছি না, সংক্ষেপে করার চেষ্টা করছি যেহেতু এটা হচ্ছে শর্ট কোশ্চিন সত্য মিথ্যা আছে। যে অনুপাত দেওয়া আছে কত 1/2 = 1/3 = 1/4। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা আগে একটা ভগ্নাংশ আকার ছিল সেটা করলাম, কী করলাম নিচেরটি লসাগু করে ছোট্ট পার্টকে গুণ করে আমরা 10 অনুপাতটা কী পেয়ে যাবো 6:4:3। ওকে, তাহলে মোট অনুপাত কত পেয়ে যাবো যে 13 পেয়ে যাচ্ছি। তাহলে ক এর লাভ্যাংশ বের করতে বলেছে। ঠিক আছে, যে ক এর লাভ্যাংশ কত, মোট লাভ দেওয়া আছে 430, 430-এর মধ্যে ক এর লাভটা কত সেটা বের করতে বলেছে। তো ক এর লাভটা হবে 430 ইন্টু যে ক এর যদি বলেছে তাই 6/13। ঠিক আছে, কাটাকাটি করে যাচ্ছে না, তাই এটা কী পেয়েছি 2580 পেয়ে যাচ্ছি। এখানে কত বলেছে 60 বলেছে। তো 60 হচ্ছে, দেখো 60 হচ্ছে কিনা দেখে নাও যে তোমার যে যদি 60কে যদি তোমরা 13 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 0,318 গুণিত 0,6, তাহলে কী পাচ্ছি তোমার 0,14,4 হচ্ছে না। হ্যাঁ, মোট কথা হচ্ছে তোমার হচ্ছে না অ্যাকচুয়ালি, দাঁড়াও হয়ে যাচ্ছে মনে হচ্ছে
দেখো তো, তোমার 60কে যদি 13 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি, 0 3 6 18 গুণিত 0 6কে 6, তাহলে পাচ্ছি 087, হচ্ছে না, 780 হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সারটা হয়ে যাবে তোমার কী বলো তো, অ্যান্সারটা মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, হচ্ছে না, মিলছে না, 60 আসছে না, যে কয়ের লভ্যাংশ 60 আসছে না, তার জন্য কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিনে বলেছে যে এ সমানুপাতিক সি এবং বি সমানুপাতিক সি হয়, তাহলে রুট ওভার এ বি সমানুপাতিক সি স্কোয়ার হবে। দেখো এখানে দেওয়া হচ্ছে এ সমানুপাতিক সি, বি সমানুপাতিক সি হয়, তাহলে দুটো সি আছে, তাহলে সি আমরা কী লিখতে পারবো, এ বি সমানুপাতিক সি লিখতে পারবো, কারণ এই দুটোর গুণফল কী লিখতে পারবো, সি লিখতে পারবো। ঠিক আছে, এ বি লিখতে পারবো, সি লিখতে পারবো, তো কিন্তু এটা হয়ে যাবে কি, মিথ্যা হয়ে যাবে। নেক্সট 3 নম্বরে কী বলেছে যে এক্স সমান সমান এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ওয়াই সমান সমান বি কস থিটা মাইনাস এ সাইন থিটা হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে দেখো যে এক্স সমান সমান দেওয়া আছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, আর ওয়াই সমান হচ্ছে বি কস থিটা মাইনাস এ সাইন থিটা। এবার কী করছি আমরা, যে একের স্কোয়ারের সঙ্গে একের স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার করছি। তাহলে একের স্কোয়ার মানে কি, বাম পক্ষের একের স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ারের যোগ, তাহলে এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একের বাঁ দিকে স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার করলে যোগ করে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একরকম এখানে কী পাচ্ছি, এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার স্কোয়ার প্লাস বি কস থিটা মাইনাস এ সাইন থিটা তার স্কোয়ার। এবার দেখো বাম পক্ষে তো আমরা পেয়ে যাচ্ছি, ডান পক্ষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে কিনা সেটা দেখতে হবে। কীরকম, এটা ফর্মুলা করছি এ প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা, আর এ প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, আর এখানেও তোমার এ মাইনাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab এর ফর্মুলা করলাম। এখানে এ এর জায়গায় এ কস থিটা, বি এর জায়গায় বি সাইন থিটা, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটার জন্য পেলাম। একই রকম এটার জন্য এটা পেলাম। দেখো এখানে এই টার্মটা কেটে যাচ্ছে। ওকে, এখানে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা থেকে আমরা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে কমন নিতে পারবো। এ স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এই টার্মটা থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে কী পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এইটুকুর মানটা আমরা জানি 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানটা হচ্ছে 1, তাহলে কী পেয়েছি তোমার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমার এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, 70। তারপরে বলেছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে, এটা অ্যান্সারটা হবে কী বলো তো, মিথ্যা হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখবে। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে শঙ্কুটির আয়তন কত হবে। তো আমরা আগে ধরলাম যে আগে শঙ্কুটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা যদি h একক হয়, একটা শঙ্কুর ব্যাসার্ধ যদি r একক এবং উচ্চতা যদি h একক হয়, তখন তার আয়তন কী হয়ে যাবে, 1/3 পাই r স্কোয়ার h ঘন একক। এবার যদি আমরা ব্যাসার্ধকে দ্বিগুণ করি এবং উচ্চতাকে অর্ধেক করি, তখন আয়তন কী পাবো, বলছে তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করলে তাহলে ব্যাসার্ধ কী হয়ে যাবে, 2r হয়ে যাবে, এবং উচ্চতা যদি অর্ধেক করলে কী হবে, h/2 হয়ে যাবে, তাহলে আয়তন কী পাবো, 1/3 পাই r স্কোয়ার, মানে 2r তার স্কোয়ার ইন্টু h/2। ওকে, তাহলে 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু h/2, 2 কেটে যাচ্ছে, তারপরে যাচ্ছে 2/3 পাই r স্কোয়ার h, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। ওকে, তারপরে নেক্সট 6 নম্বর এবং এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর এটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধু শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তাহলে লাস্ট এই ভিডিওর বলেছে যে 65, 62, 45, x 42, 45, 42, 31 তত্ত্বের সংখ্যা গুরুমান দেওয়া আছে 42, এক্স প্লাস 2 এর মান নির্ণয় করতে বলেছে। তার আগে আমরা জানতে হবে যে সংখ্যাগুরু মানটা কি। সংখ্যাগুরু মান হচ্ছে যে একটা তথ্যর মধ্যে যে তথ্যটা এতগুলো তথ্যের মধ্যে যে তথ্যটা সর্বাধিক বার আছে, মানে বেশিবার লেখা আছে, সেটাই হচ্ছে তার কি মধ্যম সংখ্যাগুরু মান। কিন্তু এখানে দেখো যে 62ও দুবার আছে, সরি 45 বেশি আছে আর 42 বেশি আছে,
দুবার দুবার করে দুটোই সমান, তাহলে কোনটার সংখ্যাগুরু মান নেওয়া, যেহেতু দুটোই সমান হয়েছে, যে কোনো একটা বেশি হয়ে গেলে তো অসুবিধা ছিল না, কিন্তু এখানে দুটোই সমান আছে বলে সংখ্যাগুরু মান ধরতে অসুবিধা হবে। কিন্তু এখানে দেখো বলে দিয়েছে যে এর যে সংখ্যাগুরু মান 42 হলে, তাহলে এই যে সংখ্যাগুরু মান যদি 42 হয়, তাহলে এক্সের জায়গায় কত নিতে হবে? 42 নিতে হবে। তার 42 নিবে, তার ভিতরে আমরা সর্বাধিক সংখ্যা পাবো। তাহলে এখানে যেটা এক্স সমান কী পেয়ে যাবো? 42। বের করতে বলেছে কত? x+2। তাহলে x+2 মানে কি? 42+2 সমান সমান কত? 44। তাহলে আমার কত দিয়েছে? 40 দেওয়া, তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? সত্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।